হাজার হাজার ক্ষেপণাস্ত্র ব্যবহার করবে তারা। তাইওয়ানের মিলিটারি গাড়ি, হেলিকপ্টার সব কিছু ধ্বংস করে দেবে। চীনের পিপলস লিবারেশন আর্মির সেনারা সোজা মাটিতে নেমে পড়বে। ওদিকে চীনের নৌবাহিনী পুরো তাইওয়ানের চারপাশে ঘিরে ফেলবে। সমুদ্রপথ আর আকাশপথ সব বন্ধ করে দেবে। এরপর ড্রোন দিয়ে পুরোপুরি আক্রমণ চালাবে। এটাই হচ্ছে সেই ভয়ঙ্কর চিত্র যেটা সামনে আসতে চলেছে। তাই বর্তমান পরিস্থিতিতে ন্যাটোর ধারণা আমেরিকার হাতে আর কোনো বিকল্প থাকবে না। আমেরিকাকে জাপানের সঙ্গে মিলে 48 ঘন্টার মধ্যে পাল্টা হামলা চালাতেই হবে, যেখানে তারা এয়ারক্রাফট ক্যারিয়ার সহ আক্রমণ করবে। বিশেষ করে জাপানে অবস্থিত আমেরিকার মিলিটারি ঘাঁটি থেকে যুদ্ধ শুরু হবে। এভাবে যখন দেখা যাবে পুরো পরিস্থিতি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে, তখন তারা ভাবছে ভারত যেন চীনের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে দেয়, যাতে চীনকে ব্যস্ত রাখা যায় ভারতের ফ্রন্টে। আর চীনকে যদি ওখানে ব্যস্ত রাখা যায়, তাহলে চীন একসঙ্গে অনেক যুদ্ধ সামলাতে পারবে না। কিন্তু ভারত এতে স্পষ্টভাবে না করে দিয়েছে। ভারত বলেছে তারা চীনের সঙ্গে কোনো যুদ্ধ করবে না, কারণ ভারত বিশ্বাস করেছে পাকিস্তানের সঙ্গে আমেরিকার হঠাৎ করে এই সম্পর্ক ঘনিষ্ঠ করে তোলার উদ্দেশ্য আসলে ভারতকে চাপে ফেলা, মানে ব্ল্যাকমেল করা।